বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়ে গেল গ্রামীণ পণ্য মেলা। আর এই মেলাটা 1 মাস থাকবে। তো বন্ধুরা, চলো আমরা মেলার উদ্দেশ্যে রওনা হই। কিভাবে যাবে এবং কত টাকা লাগবে মেলায় যেতে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আমরা প্রথমে টাইগার পাস নামলাম, সিআরবি রাস্তা দিয়ে পোলোগ্রাম মাঠের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসলাম মেলাতে। মেলাতে কিন্তু টিকিট কাটা মাস্ট। টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। সাথে যদি কোনো বাচ্চার বয়স 5 বছর হয়ে যায় তাহলে তার জন্য এক্সট্রা 10 টাকার আরেকটা টিকিট নিতে হবে। তো টিকিট নিয়ে আমরা মেলাতে ঢুকে পড়লাম। মেলার প্রথমে ঢুকে জাস্ট অবাক হয়ে গেলাম। এত সুন্দর সুন্দর কালেকশন, দেখো বাবুই পাখির বাসাগুলো অসাধারণ। এখানে ছোট থেকে বড় সবার জন্য সবার পছন্দের জিনিস আছে। বাচ্চাদের জন্য বিভিন্ন আইটেমের খেলনা আছে, আর খেলনাগুলো খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল। তার সাথে আছে মাটির জিনিস, মেলামাইনের জিনিস, স্টিলের জিনিস। তার সাথে বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিন্তু একটা জোন আছে। তার সাথে আছে জাদুকরি, জাদুকর, আর আছে সেলফি তোলার জন্য প্রজাপতি স্টল, যেখানে তুমি ইচ্ছে মতো সেলফি তুলতে পারবা। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমরা মেলাটা একটু ঘুরে নিই। এই মেলার মধ্যে এত কাচের চুড়ি, আর মেয়ে মানুষদের কাচের চুড়ি পছন্দ হয় না এরকম মেয়ে মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। অসাধারণ জিনিসপত্র আছে। তো আমার যেগুলো লাগছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি, সাথে তোমাদের সাথেও শেয়ার করছি। এখানে অনেকগুলো ঘড়ি আছে, ঘড়িগুলো অনেক সুন্দর। আর এই মেলাতে সবথেকে পপুলার টেডি বয়, ওনার অভিনয়গুলো খুব সুন্দর হচ্ছে। বিকেল টাইমে এসে আমরা ওনাদের সাথে অনেকক্ষণ সময় কাটালাম, খুব ভালো লাগলো। বাচ্চারাও খুব এনজয় করছে ওনার সেই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো। দেখুন লোকটার সাথে কি দুষ্টামি করছে। আরও কিছু ক্লিপ ছিল, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বিদায় সেই ক্লিপগুলো ডিলিট করতে বাধ্য হলাম। তার সাথে খুব সুন্দর একটা ঝর্ণা। ঝর্ণাটা হচ্ছে মাঝখানে, আর চারপাশ দিয়ে হচ্ছে দোকান। দোকানগুলো অনেক সুন্দর, তবে এখানে কিছু কিছু স্টল এখনও খালি আছে, যেগুলো হয়তো কিছুদিনের মধ্যে বাহারি রকমের জিনিসপত্র। এই স্টলের জিনিসগুলো জাস্ট আনকমন, অনেক সুন্দর দেখো। আর এই কাচের জিনিসগুলো দেখতে যেমন সুন্দর তেমন কালারফুল, তেমনই আকর্ষণীয়। অনেকটা ভিড় ছিল এই দোকানটার মধ্যে। আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা, বাহারি রকমের বাচ্চাদের খেলনা আছে, তার সাথে বল। আর এখানে দেখো অনেক ধরনের কাপড় চোপড়, তোমরা চাইলে এখান থেকে ব্যবহার করার জন্য কাপড় চোপড়ও নিতে পারো। ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর, ওয়েস্টার্ন ডিজাইন আছে, নর্মাল ডিজাইন আছে, তার সাথে আছে খুব সুন্দর সুন্দর বোরকা। আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার জোন, সব বয়সের বাচ্চা এখানে খেলতে পারে। তার সাথে যদি ছোট বাচ্চা হয় ওদের সাথে বড়রাও ক্যারি করতে পারে, ডাজেন্ট নট ম্যাটার, জাস্ট ওয়াও, লুকিং লাইক এ বিউটিফুল। এটা তো হচ্ছে তোমার ট্রেন, তারপরে ছিল নৌকার। আর এটা হচ্ছে প্রজাপতি স্টল, যেখানে হচ্ছে ইচ্ছা মতো সেলফি তোলা যায়। আর এর পাশে হচ্ছে জাদুকরি, জাদুকর। ওখানে আসলে খুব সুন্দর সুন্দর কথা বলতেছিল, জাস্ট আমি অফ করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে বাচ্চাদের সব থেকে বড় খেলার জন্য। যেহেতু আমার বাচ্চা অনেক ছোট সেহেতু আর এখানে দিলাম না। আর যারা আছে একটু বড় তারা কিন্তু খুব মজা করছে, হেভি মজা করছে। আর এই যে চারপাশটার মধ্যে দেখো কি যে সুন্দর। আর কিছুক্ষণ পর পর হচ্ছে ট্রেন যাচ্ছে, আর ট্রেনের সেই হুইসেলগুলো তো অসাধারণ লাগছে। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু লোক একটু কম ছিল, দুপুরের পর তো। আমরা যখন বের হচ্ছিলাম তখন প্রায় বিকেল হয়ে যাচ্ছে, বিকেল হতে হতে দেখা যাচ্ছে মানুষজনের ভিড়টা অনেক বেড়ে গেল। তো দেখো আমি তো খুব শখ করে একজোড়া চুড়ি কিনেছিলাম পরার জন্য, যেহেতু শ্রাবণ মাস চলছে। আর আমাদের হিন্দু মতে শ্রাবণ মাসে কিন্তু সবুজ কালার চুড়ি পরতে হয়। আমি কিন্তু দেখে শুনে আমার মতো করে আমি চুড়িটা চয়েস করেছি, কিন্তু চুড়িটা ছোট হয়ে গেছে। তাই মেলা থেকে জিনিস কেনার সময় সবাইকে সাবধানতার নোট হচ্ছে যে দেখে শুনে বুঝে জিনিসটা কিনতে হবে। এই যে চামচগুলো দেখছো এগুলো কিন্তু খুব ইউনিক, আর হচ্ছে কালারফুল, প্লাস হচ্ছে আনকমন। সবগুলোই মানে জাস্ট সবগুলো। এই মেলাতে আসলে অন্ততপক্ষে 10-20 হাজার টাকা বাজেট যদি না করা হয় তাহলে লাভ আর লস বাদ দিয়ে পুরো জীবনটাই লসে চলে যাবে। চলো তোমাদের এই মেলা সম্পর্কে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। এটি কিন্তু রেলওয়ে স্কুলের মাঠের মধ্যে মেলাটা হচ্ছে। আর এই মাঠের কিছুটা কাছে রেলগাড়ি চলাচল করে, যে কারণে এখানে কিন্তু রেলগাড়ির শব্দ পাওয়া যায়। এর ফুল মেলাটার নাম হচ্ছে পোলোগ্রাম মাঠ। আর এখানে সবসময় বাণিজ্য মেলা প্লাস বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে। আর এবার হচ্ছে গ্রামীণ মেলা। এই মেলাতে এত সুন্দর জিনিস নিয়ে বসেছে যে তুমি চারদিকে ঘুরতে ঘুরতে 3-4 ঘন্টা কাটিয়ে দেওয়ার পরও তোমার থেকে মনে হবে মেলাতে আরেকটু ঘুরি। এই যে ক্লিপগুলো দেখছো এগুলোর দাম 30 টাকা করে।
কত সুন্দর সুন্দর কালেকশন দেখো, সবই 30 টাকা, যেটা নিবে সেটাই 30 টাকা। আগে হয়তো দাম কম ছিল, এখন যেহেতু জিনিসপত্রের দাম বেড়ে গেছে সেহেতু সব কিছুর জিনিসই বেড়ে গেছে। তাছাড়া এর কিউটনেস দেখলে মাস্ট বি তোমার থেকে নিতে ইচ্ছা করবে। বাসায় যদি ছোট মেয়ে বাচ্চা থাকে তাহলে তো নিতেই হবে। তারা হচ্ছে টেডি বিয়ার লাভার, তারাও কিন্তু এই মেলাতে আসতে পারো, আর নিজেদের পছন্দ মতো টেডি বিয়ার কিন্তু নিয়ে যেতেই পারো। মেলাটা যেমন সুন্দর তেমন কিন্তু পরিষ্কার, কোথাও কোনো ময়লা নেই, একদম ছিমছাম গোছানো আর অসাধারণ জিনিসপত্রে ভরা। এখানে কিন্তু ব্যাগের কালেকশনও আছে, তোমাদেরকে দেখাবো। দেখো ক্লিপগুলো খুব সুন্দর, ছোট হলেও কিউটনেস কিন্তু অনেক। তুমি যদি মেলায় এসে অর্গানিক কিছু খুঁজো তাও কিন্তু পাবে। আমি একটা দোকান দেখলাম যেখানে হচ্ছে অর্গানিক বিভিন্ন প্রোডাক্ট আছে, তোমার পছন্দ মতো নিতে পারো। আর এই দেখো এই শাড়িগুলো কিন্তু সে ভাইরাল শাড়ি, যে শাড়িগুলো আমরা হচ্ছে টিকটক ভিডিও, তারপর হচ্ছে ইউটিউব, ফেসবুক যে ভিডিওগুলোতে যে শাড়িগুলো দেখি, এগুলো কিন্তু এই মেলাতেই পাওয়া যাচ্ছে। আর খুবই সুন্দর কালারফুল মেলা। শাড়ির কালেকশন শেষ করে আরেকটু সামনে গেলে দেখা যাবে চাঁদপুরের শিল্প। এখানে কিন্তু মাটির বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, তুমি যাই খুঁজেছিলে এতদিন কোথাও পাওনি আনকমন জিনিস, সেটা কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু ভিডিও করা এবং ছবি তোলা একদম নিষেধ। যারা হচ্ছে কিনবে তারাই ভিতরে যেতে পারবে এবং তারাই সেই জিনিসটার সম্পর্কে তাদের সাথে কথা বলতে পারবে, আদারওয়াইজ অন্য কাউকে কিন্তু অ্যালাউ করে না। এই জিনিসটা কিন্তু আমি জানতাম না, আমার হাজব্যান্ড আমাকে যখন বলেছে তখন কিন্তু আমি ক্যামেরাটা অফ করে দিই, কারণ যেখানে নিষেধ থাকে সেখানে আসলে করা আসলে উচিত না। আর এই যে স্টলগুলো দেখছো, এখানে কিন্তু অনেক সুন্দর বড় বড় কানের দুল আসছে। যারা হচ্ছে লং কানের দুল পরতে পছন্দ করো, লং হচ্ছে গলার সেট পছন্দ করো, তারা কিন্তু এই দোকানগুলোতে যেতে পারো। তারপর দেখো এই যে ডেকচি হাঁড়ি পাতিলগুলো দেখছো, যারা নতুন সংসার করছো তারা কিন্তু এগুলো নিতেই পারো। আমার তো খুব ইচ্ছে ছিল নেওয়ার, কিন্তু পাশে এত হাঁড়ি পাতিল আছে যে এই সুন্দর কালেকশনটা আমি আর নিতে পারলাম না। এখানে কিন্তু এছাড়া আরও সুন্দর সুন্দর জিনিস ছিল, যেটা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই যে দেখো রান্নাঘরের যাবতীয় জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এই কড়াইটা দেখো খুবই সুন্দর, আমার তো খুব ইচ্ছে ছিল নেওয়ার, কিন্তু আমার বাসার মধ্যে অলরেডি সব কিছুই আছে। তবে হ্যাঁ, এবছর তো নিতে পারি নাই, ঠিক আছে, কিন্তু আগামী বছর মাস্ট বি নিব। আর সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কেমন? চাটগাঁইয়েরা সবসময় ডেকচির মধ্যে চা তৈরি করে, কিন্তু এই যে দেখো আনকমন একটা ডেকচি, এটার মধ্যে কিন্তু চাও রান্না করা যায়, চাইলে তুমি অনেক কিছুই করতে পারবা। তো দেখো এখন বাবুর জন্য একটা গাড়ি, ছোট্ট একটা হেলিকপ্টার কিনে দিচ্ছি। ওর জন্য আরও অনেক খেলনা কেনার ইচ্ছা ছিল, কিন্তু দেখলাম ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল, আমরা আরেকটা জায়গায় যাব, সেজন্য হচ্ছে একটু তাড়াহুড়া করতেছিলাম। কিছু একটা মিসিং। আচারের দোকানটা কোথায়? ওই তো আচারের দোকান। মেলাতে আসছো আর আচার খাবে না, সেটা কখনো হয়? এই দোকানে তেঁতুলের আচার থেকে শুরু করে পাঁচমিশালি আচার, তারপর বিভিন্ন ধরনের আচার আছে, তার থেকে সব থেকে বড় হচ্ছে তোমার তিত করলার আচার। এই আচারটা আমি জীবনে দেখি নাই, এই ফার্স্ট এখানে দেখলাম। এবার কিন্তু আমি ট্রাই করতে পারি নাই, তবে পরবর্তীতে কোনো এক সময় তিত করলার আচারটা আমি মাস্ট বি ট্রাই করব। তাছাড়া ওনারা অনেক ভালো ছিল, বিভিন্ন ধরনের আচারের ফ্লেভার এবং আচারটা কিন্তু টেস্ট করতে দিচ্ছিল। ঘুরতে ঘুরতে মেলা শেষ হয়ে গেল, বাসায় চলে যাচ্ছি। তবে হ্যাঁ, নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আবার আসছি।